সলভ করবা, দেখবে ইনশাল্লাহ যে কোনো বিশ্ববিদ্যালয় তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। দেখো এক্সারসাইজ 1, সাবজেক্ট, ভার্ব, কমপ্লিমেন্ট এন্ড মডিফায়ার। আমরা এগুলো আলোচনা করেছিলাম, আজকে আমরা এগুলো শিখবো। যেমন জিল ইজ বাইং আ নিউ হ্যাট ইন দ্য স্টোর। এখানে জিল কি? সাবজেক্ট। ইজ বাইং হচ্ছে ভার্ব ফ্রেজ। শুধু ইজ বললে ভার্ব, বাইং বললে ভার্ব। কিন্তু যখন তুমি দুটাকে একসাথে বলবা তখন বলা হবে কি? ভার্ব ফ্রেজ। ফ্রেজ। ইন দ্য স্টোর স্থানকে আমরা বলি কি? মডিফায়ার। অর্থাৎ আমরা বলি মডিফায়ার অফ প্লেস। প্লেস। এ নিউ হার্ট, এ নিউ হ্যাট কে বলি আমরা কি? কমপ্লিমেন্ট। এরপর দেখো বেটি ইজ শপিং ডাউন টাউন। তাহলে এখানে সাবজেক্ট কে? সামন। বেটি বেটি। ভার্ব ফ্রেজ কে? ইজ শপিং। আর এটাকে বলা হয় কি? মডিফায়ার অফ প্লেস। প্লেস। আচ্ছা, বলো এখানে জর্জ কি? সাবজেক্ট। সাবজেক্ট। ইজ কুকিং কি? ভার্ব ভার্ব ফ্রেজ। ফ্রেজ। আচ্ছা, ডিনার কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ডিনার কি? কমপ্লিমেন্ট। আর টু নাইট? মডিফায়ার। মডিফায়ার অফ টাইম। জি। মডিফায়ার অফ টাইম। টু নাইট টাইম। মানে কি? রাত না, আজ রাত। এরপর দেখো হেনরি অ্যান্ড মার্সিয়া। কি বলো? আমি এগুলো করে দিচ্ছি আর কি। হেনরি অ্যান্ড মার্সিয়া কি? সাবজেক্ট। সাবজেক্ট। কথা বলো না কেন? হেনরি অ্যান্ড মার্সিয়া কি? সাবজেক্ট। হ্যাভ সাবজেক্ট। ভিজিটেড এটা কি? না, ভার্ব ফ্রেজ। আর দ্য প্রেসিডেন্ট? কমপ্লিমেন্ট। দ্য প্রেসিডেন্ট হচ্ছে কমপ্লিমেন্ট। দ্য প্রেসিডেন্ট হচ্ছে কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। এখানে উই কি? সাবজেক্ট। ক্যান ইট কি? ভার্ব ফ্রেজ। ভার্ব। ভার্ব ফ্রেজ। আচ্ছা, লাঞ্চ কি বলো তো? লাঞ্চ? কমপ্লিমেন্ট। সাবাস, হ্যাঁ কমপ্লিমেন্ট। ইন দিস রেস্টুরেন্ট কি? বলো বলো তো। মডিফায়ার অফ প্লেস। রাইট, মডিফায়ার অফ প্লেস। আর টুডে কি? মডিফায়ার অফ টাইম। রাইট। প্যাট কি? প্যাট সাবজেক্ট। সাবজেক্ট। শুড হ্যাভ? ভার্ব ফ্রেজ। রাইট। শুড হ্যাভ বট এই পুরোটা হচ্ছে ভার্ব ফ্রেজ। হ্যাঁ। জি স্যার। গ্যাসোলিন? গাসোলিন কমপ্লিমেন্ট। ইয়েস্টারডে? মডিফায়ার অফ মডিফায়ার অফ টাইম। মডিফায়ার অফ টাইম। ফ্রিজ? সাবজেক্ট। দ্রুত বলো, আমরা শেষ করতে হবে। হ্যাঁ, গ্রো কি? গ্রো ভার্ব। ভার্ব। ইট কি? ইট সাবজেক্ট। ওয়াজ রেইনিং ভার্ব ফ্রেজ। ভার্ব at 7 o'clock মডিফায়ার অফ টাইম। this morning. টাইম। মডিফায়ার এটাও অফ টাইম। মডিফায়ার অফ টাইম। বাহ, দুইটাই তো মডিফায়ার অফ টাইম, ঠিক টাইম। না? জি স্যার। আসলে এই পুরোটাই হচ্ছে মডিফায়ার অফ টাইম। টাইম। আচ্ছা, শিকি? সাবজেক্ট। সাবজেক্ট। ওপেন্ড? কমপ্লি ওপেন হচ্ছে ভার্ব। ভার্ব। ওপেন কি? শুধু ভার্ব, রাইট। ভার্ব। এইচ এ জি স্যার। চেকিং অ্যাকাউন্ট? ভার্ব ভার্ব। ফ্রেজ। কমপ্লিমেন্ট। এ চেকিং অ্যাকাউন্ট? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। at the bank last week? মডিফায়ার দেখো অফ টাইম।
হ্যাঁ, এট দ্য ব্যাংক হচ্ছে মডিফায়ার অফ প্লেস, আর জি লাস্ট উইক স্যার হচ্ছে মডিফায়ার অফ টাইম। টাইম হেরি কি? সাবজেক্ট ইজ ওয়াশিং ভার্ব ফ্রেজ ডিশেস কমপ্লিমেন্ট রাইট নাও, modifier of time, শি সাবজেক্ট subject, ওপেন্ড ভার্ব হার বুক verb, কমপ্লিমেন্ট। হার বুক কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আচ্ছা, পল উইলিয়াম এন্ড মেরি subject, সাবজেক্ট সাবজেক্ট। ওয়ার ওয়াচিং verb phrase, ভার্ব ফ্রেজ। টেলিভিশন কমপ্লিমেন্ট verb, রাইট এ few minutes ago, মডিফায়ার অফ টাইম modifier of time. টাইম ক্লিয়ার? জি স্যার পুরো প্র্যাকটিস করা মানে আগে যা পড়ছো এটা হয়ে গেছে, তোমরা বাসায় 2-3 বার প্র্যাকটিস করবা। এবারে আসে আমরা নাউন ফ্রেজ, এটা আমরা খুব দ্রুত কমপ্লিট করতে হবে। দেখো, নাউন ফ্রেজ কি? দ্য নাউন ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এন্ডস উইথ আ নাউন। অর্থাৎ 2 বা ততোধিক নাউন যদি একসাথে যুক্ত হয় তাকে আমরা বলি কি? নাউন ফ্রেজ। It can contain determiners, the, a, this, etc, adjectives, adverbs, and nouns. It cannot begin with a preposition, মানে এটা প্রিপজিশন দিয়ে শুরু হতে পারে না। Remember, মনে রেখো that both subjects and complements are generally noun phrase, মানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটা যখন একসাথে থাকবে তখন তাকে আমরা বলতে পারি কি? নাউন ফ্রেজ। ফ্রেজ দেখো, আমাদের নাউন দু প্রকার, একটা আমরা বলি কাউন্টেবল নাউন আর একটা বলি কি? নন নন কাউন্টেবল কাউন্ট নাউন। তাহলে এ কাউন্টেবল নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান বি কাউন্টেড। এ কাউন্টেবল নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান বি কাউন্টেড, মানে যেগুলোকে গণনা করা যায় তাদেরকে আমরা বলি কাউন্টেবল। যেমন বুক গণনা করা যায়? জি স্যার, জি স্যার বই কি গণনা করা যায়? যেমন ধরো 1 বুক, 2 বুকস, 3 বুকস, এগুলো কি গণনা করা যায়? কাউন্টেবল রাই নাউন। স্টুডেন্ট, 1 স্টুডেন্ট, 2 স্টুডেন্ট, 3 স্টুডেন্ট গণনা করা যায়, কাউন্টেবল নাউন। পার্সন, 1 পার্সন, 2 পিপল, 3 পিপল গণনা করা যায়, সুতরাং যা এরা হচ্ছে কাউন্টেবল নাউন। এ নন কাউন্টেবল নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান নট বি কাউন্টেড, মানে যেগুলোকে গণনা করা যায় না তাদেরকে আমরা বলি কি? নন কাউন্টেবল নাউন। যেমন মিল্ক, you cannot say 1 milk, 2 milks. It is possible, however, to count some non-countable nouns if the substance is placed in a countable container. যেমন ধরো মিল্ক, মিল্ক কিন্তু কি? নন কাউন্টেবল, ঠিক না? এদেরকে গণনা করা যায় না, কিন্তু তুমি যদি বলো 1 গ্লাস অফ মিল্ক তখন কিন্তু এটা গণনা করা যায়, জি ঠিক স্যার না? জি স্যার শুধু দুধ, এটাকে গণনা করা যায় না, বাট 1 গ্লাস অফ মিল্ক গণনা করা কাউন্টেবল। 2 গ্লাসেস অফ মিল্ক, 2 গ্লাস দুধ কাউন্টেবল। সাম ডিটারমিনার্স ক্যান বি, ডিটারমিনার মানে কি জানো? যেগুলোকে নির্দিষ্ট করে বলা হয়। ডিটারমিনার মানে কি? যেগুলোকে নির্দিষ্ট করে বলা বল হয়। Can be used only with countable or non-countable nouns, while others can be used with either. Memorize the words in the following chart. যেমন ধরো উইথ কাউন্টেবল নাউন্স, যেমন ধরো এ, এটা কাউন্টেবল নাউনের সাথে বসে। আবার দি, সাম, এনি, এদের দি, সাম, এনি নন কাউন্টেবল নাউনের সাথে কি বসে? দিস, দ্যাট, দিস, দোস এগুলো কাউন্টেবল নাউনের সাথে বসে, আর দিস, দ্যাট নন কাউন্টেবলের সাথে বসে। নান, 1, 2, 3 কাউন্টেবল, আর নন কাউন্টেবল কি? নান। মেনি, মেনি হয় কি? কাউন্টেবল, আর মাস কি হয়? নন কাউন্টেবল। কাউন্ট যেমন থ্যাংক ইউ ভেরি মেনি বলি আমরা। যেমন থ্যাংক ইউ, থ্যাংক ইউ কি কি গণনা করা যায়?
থ্যাংক ইউ। কখনো শুনছো লিখছি থ্যাংক ইউ ভেরি মেনি? না, আমরা সবসময় শুনি কি থ্যাংক ইউ ভেরি মাচ। মাছ কেন? জি কারণ স্যার। এই থ্যাংক ইউটাকে গণনা করা যায় না, জি এই স্যার। জন্য আমরা মাছ হচ্ছে নন কাউন্টেবল। এ লট অফ কাউন্টেবল ইউজ করা যায়, নন কাউন্টেবল ইউজ করা যায়। এ লার্জ নাম্বার অফ কাউন্টেবল, এ গ্রেট নাম্বার অফ কাউন্টেবল, আর এ লার্জ অ্যামাউন্ট অফ তখন হবে এটা নন কাউন্টেবল। এ ফিউ কাউন্টেবল, এ লিটল নন কাউন্টেবল, fewer days than countable, less than non countable, more than countable, more than non countable। তোমরা কি এই কথাগুলো আমার বুঝছো কিছুটা? জি স্যার। হ্যালো। জি স্যার, জি বুঝছি। স্যার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। হ্যাঁ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো, ইয়া খুব গুরুত্বপূর্ণ জানা। কি জানা? ইফ এ নাউন ইজ কাউন্ট, যদি একটি নাউন যদি কাউন্ট হয় আর নট কাউন্ট হয়, বি শিওর দ্যাট ইউ নো দ্য প্লুরালস অফ ইররেগুলার কাউন্টেবল নাউন্স। দ্য ফলোইং লিস্ট কন্টেইন সাম ইররেগুলার কাউন্টেবল নাউন্স দ্যাট ইজ শুড নো। দেখো, পার্সন কিন্তু কি কাউন্টেবল, কিন্তু পিপল শুধু পিপল বললে নন কাউন্টেবল। ফুড কি কাউন্টেবল, ফিড কাউন্টেবল। নন কাউন্টেবল। ও এটা প্লুরাল, সরি সরি সরি, এগুলো তো প্লুরাল। এটাই কাউন্টেবল, সরি সরি, বাট এগুলো প্লুরাল আর কি। যেমন ধরো পার্সনের প্লুরাল কি পিপল, ফুটের প্লুরাল ফিট, ওমেনের প্লুরাল কি উইমেন, চিল্ড্রেন প্লুরাল কি চিলড্রেন, মাউসের প্লুরাল কি মাইস, টুথের প্লুরাল কি টিথ, ম্যানের প্লুরাল কি মিন। এগুলো আসলে কাউন্টেবলই, তবে এগুলো কি ওই যে কি প্লুরাল। বলা যায় প্লুরাল। দ্য ফলোইং লিস্ট কন্টেন্স, মানে এই লিস্টের যে কন্টেন্ট গুলো আছে, সাম নন কাউন্টেবল নাউন্স দ্যাট ইজ শুড নো। তোমার এগুলো জানো, যেমন স্যান্ড, এই যে নিউজ, নিউজ কি গণনা করা যায়? না। না, এটা হচ্ছে নন। মেজলস, ফুড, ফুডও গণনা করা যায় না। সোপ, সাবান, মামস, ইনফরমেশন, এগুলো নন কাউন্টেবল। ইকোনমিক্স নন কাউন্টেবল। ফিজিক্স, ফিজিক্স একটা সাবজেক্টের নাম, এটা নন কাউন্টেবল, ঠিক আছে। এয়ার, মিট, অ্যাডভার্টাইজিং, ম্যাথমেটিক্স, পলিটিক্স, হোমওয়ার্ক, মানি। এই মানি, আচ্ছা মানি কি গণনা করা যায় বলো তো? যায় স্যার। কেমনে যায় বলো? 100 টাকা, 200 টাকা। ওইটা টাকা বলছো, তুমি মানি বলছো। তুমি বলেছো 100 টাকা, তুমি কিন্তু বলো নাই 100 মানি বলছো। স্যার, সম্পদ। হ্যাঁ হ্যাঁ, টাকার মানি সেম না। মানে ধরো অর্থ সম্পদ বলে, তো এই সম্পদের মানে অর্থ সম্পদ এগুলোর মধ্যে আসে আর কি, কিন্তু টাকা আলাদা জিনিস, বুঝছো? এই যে তুমি কখন স্যার দেখছো মানি অর্থ টাকার মধ্যে লেখা মানে, মানে অর্থ সম্পদ বোঝায় আর কি, বুঝছো? জি অর্থ, স্যার। অর্থের মধ্যে অনেক সংজ্ঞা টঙ্গা আছে, কিন্তু টাকা, এই যে টাকা, এই যে ইংলিশও টাকা, বাংলা কি টাকা। এই জন্য মানিটা অর্থ সম্পদ গণনা করা যায় না, বাট টাকা গণনা করা যায়। অলদো অ্যাডভার্টাইজিং ইজ এ নন কাউন্টেবল নাউন, অ্যাডভার্টাইজিং তো নন কাউন্টেবল। এই যে অ্যাডভার্টাইজিং, এই যে সিরিজটা দিয়ে দিচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ কাউন্টেবল নাউন। ভালো করে বুঝবা, এগুলো তো পরীক্ষা আসে। অ্যাডভার্টাইজিং হচ্ছে মানে যেটা তুমি অ্যাডভার্টাইজ, মানে আমরা কি করি প্রচার করি, অ্যাডভার্টাইজ করি, এটা কিন্তু নন কাউন্টেবল। কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট এটা হচ্ছে তোমার কাউন্টেবল। ইফ ইউ উইশ টু স্পিক অফ ওয়ান পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্ট, ইউ মাস্ট ইউজ দিস ওয়ার্ড। অর্থাৎ তুমি যদি একটি অ্যাডভার্টাইজ, যে আমি একটি প্রচার করব, হ্যাঁ এই যে টিভিতে যে আমার একটা প্রচার থাকবে, এটা হচ্ছে ওয়ান পার্টিকুলার বুঝালে ইউ ক্যান ইউজ অ্যাডভার্ট, ইউ মাস্ট ইউজ অ্যাডভার্টাইজমেন্ট। এই জন্য অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমার কাউন্টেবল নাউন, গণনা করা যায়, আর অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল নাউন। তুমি দেখো এই যে দেয়ার আর টু মেনি, আচ্ছা বলো তো মেনি কি কাউন্টেবল না নন কাউন্টেবল? কাউন্টেবল। মেনি হচ্ছে কি কাউন্টেবল, এই জন্য এই যে কাউন্টেবলের সাথে কি অ্যাডভার্টাইজমেন্ট, দেয়ার আর টু মেনি অ্যাডভার্টাইজমেন্টস
during television shows. But there is too much. Must it countable or not countable? Countable. Non-countable. Non-countable. Is advertising or non-countable? During television shows. Some non-countable nouns such as food, food key, non-countable, meat, money, and sand may be used as countable nouns in order to indicate different types. তোমার যদি বলে this is one of the foods, শুধু ফুড বললে কিন্তু তোমার নন কাউন্টেবল। আর যদি ওয়ান অফ দ্য ফুডস এই যে এক ধরনের খাবার, তখন সেটা কাউন্টেবল, এই যে ওয়ান থাকার কারণে। দ্যাট মাই ডক্টর হ্যাজ ফরবিডেন মি টু ইট। আচ্ছা, হি স্টাডিজ মিটস, মিটস কি বলো, কাউন্টেবল না নন কাউন্টেবল? Countable. এখানে countable। He সে studied ইয়া নিয়ে পড়ে, মিটস নিয়ে পড়ে আর কি, এই হিসাবে কি মানে বিফ, পর্ক, ল্যাম্ব, হ্যাঁ, এটা তুমি কাউন্টেবল বলতে পারো, বাট আলাদা করে কি নন কাউন্টেবল। The word time can be either countable or non-countable depending on the context. When it means an occasion, যদি কোনো একটা occasion বোঝায়, it is countable. When it means a number of hours, যদি একটি নাম্বার ঘন্টা বা ডেজ বা ইয়ার্স এগুলো বোঝায়, এগুলো কি নন কাউন্টেবল। দেখো, মানে যদি তোমার ঘন্টা, দিন, বছর বোঝায়, তাহলে সে নট কাউন্টেবল। আর যদি তোমার শুধু একটা অকেশন বোঝায়, তাহলে সেটা কি কাউন্টেবল। যেমন উই হ্যাভ স্পেন্ড টু মাচ টাইম অন দিস হোমওয়ার্ক, এটা এর টাইমটা কি কাউন্টেবল না নট কাউন্টেবল? countable। non-countable. মাচ টাইম মানে অনেক সময়, ঠিক না, অনেক সময়। তো এটাও তো আমরা কাউন্ট করতে পারি না, অনেক সময় বলছি। কিন্তু শি হ্যাজ বিন লেট ফর ক্লাস 6 টাইমস। এই দেখো, যখন তোমাকে 6 টাইম বলে না, এটার অর্থ আসে 6 বার। কয়বার? 6 বার। 6 বার। টাইমস অর্থ কিন্তু গুণ বা বার, মানে কতবার গুণ করি, হ্যাঁ, গুণ বা বার। তাহলে যখন তোমার 6 টাইম বলছে, এটা তো 6 বার বোঝায়, সো ইট ইজ কল্ড কাউন্টেবল। To decide if a noun that you are not sure of is countable or non-countable, decide if you can say one or a dash. অর্থাৎ তুমি যদি কোনো একটা ওয়ার্ডের এটা কাউন্টেবল না নন কাউন্টেবল যদি বুঝতে না পারো, তাহলে তুমি চিন্তা করবে, এই যে ওনারা বলেছে ডিসাইড, সিদ্ধান্ত নাও। ইফ ইউ ক্যান সে, যদি তুমি বলতে পারো ওয়ান, তাহলে এটা কাউন্টেবল। হ্যাঁ, যেমন ইউ ক্যান সে ওয়ান বুক, তুমি কি বই কি একটি বলতে পারো, ওয়ান বুক? হ্যাঁ, বলা তো স্যার আমার একটি বই দরকার, সো ইট ইজ এ কাউন্টেবল নাউন। ইউ ক্যান নট সে ওয়ান মানি, ওয়ান মানি বলছো কখনো? না। হ্যাঁ, ওয়ান মানি বল, ওয়ান টাকা বলছি, সাইমন বলছো ছোটকালে ওয়ান মানি? আমরা কেউ বলি না। না, আমরা বলি কি ওয়ান টাকা, 1 টাকা দেন। 1 টাকা দেখছো তোমরা, দেখো না। আমরা দেখেছিলাম ছোটবেলায় চকলেট খাওয়ার জন্য নেওয়া যেত। তো ওয়ান মানে বলা যায় না, সো ইট ইজ নট আ কাউন্টেবল নাউন। Also, of course, by the very nature of non-countable nouns, a non-countable noun can never be plural. Non-countable noun কখনো plural হতে পারে না। Remember that, মনে রেখো, while some of the nouns in the list of non-countable nouns appear to be plural, এই যে ইংলিশ পড়ে পড়ে বোঝার চেষ্টা করবা, কারণ অনার্সে আসতেছেন সব ইংলিশ, দ্যার ইজ নো বেঙ্গলি। আচ্ছা, এবার পরীক্ষা দেখে, এই যে এক্সারসাইজ 2 করো, দেখি বলতে বলতে পারো কিনা, বলো টেলিভিশন কি কাউন্টেবল না নন কাউন্টেবল? uncountable। Countable. কে? হাফসা, কাউন্টেবল না নন কাউন্টেবল? কাউন্টেবল। Countable. কার? Countable. কাউন্টেবল। নিউজ? uncountable। নিউজ কি গণনা করা যায়? না স্যার। এটা হচ্ছে নন কাউন্ট। এন্ড জিওগ্রাফি? uncountable। নন কাউন্টেবল। অ্যাটমসফিয়ার? uncountable। নন কাউন্টেবল। পার্সন? Non-countable. countable। পার্সন? হাফসা?
না স্যার পার্সন পার্সন মানে কাউন্টেবল। ব্যক্তি না, কাউন্টেবল হ্যাঁ। কাউন্টেবল। ওয়াটার, নন কাউন্টেবল। কাউন্টেবল। ওয়াটার, কি বললা এটা, আনকাউন্টেবল। ওয়াটার? হ্যাঁ, পেন্সিল। আনকাউন্টেবল। কাউন্টেবল। পেন্সিল নন কাউন্টেবল। না স্যার কাউন্টেবল পেন্সিল। বলতেছি। আচ্ছা, ফুড, ফুড, আনকাউন্টেবল। আনকাউন্টেবল। টুথ, আনকাউন্টেবল। টুথ মানে কি বলো? দাঁত, নন দাঁত। কাউন্টেবল। কাউন্টেবল। তো ফুড, ফুড হচ্ছে নন কাউন্টেবল, টুথ হচ্ছে কি কাউন্টেবল। সোপ কাউন্টেবল, কাউন্টেবল না নন কাউন্টেবল? নন কাউন্টেবল। স্যুপ, কাউন্টেবল। নন স্যুপ কাউন্টেবল। নন কাউন্টেবল। কাপ, কাউন্টেবল। কাউন্টেবল। কাপ, কাপ গণনা করা যায় না? জি স্যার। ওই যে আর্জেন্টিনা কতবার কাপ পেয়েছে, ব্রাজিল কতবার কাপ পেয়েছে বলি না? জি স্যার। মানি, নন নন কাউন্টেবল। কাউন্টেবল। এটা নিয়ে কনফিউশন করা যায় এক্সাম হলে। হাইড্রোজেন, নন কাউন্টেবল। মিনিট, কাউন্টেবল। কাউন্টেবল। দেখো এগুলো তোমরা আবার রিভাইজ দিবা, হ্যাঁ? আমি করে দিই। এবার হচ্ছে আমরা ডিটারমিনার্স। দেখো ডিটারমিনার্স দ্বারা কি বুঝি? যেগুলো নির্দিষ্ট করা বোঝায় তাদেরকে আমরা বলি কি? ডিটারমিনার্স। যেগুলো দ্বারা কি বোঝায়? নির্দিষ্ট করা বোঝায়। আচ্ছা, এখন বলো চুজ দ্য কারেক্ট ডিটারমিনার্স। এগুলো তো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ইন দ্য ফলোইং সেন্টেন্স। আচ্ছা, মানে কোনটা কারেক্ট ডিটারমিনার্স গুলো কারেক্ট হবে? যেমন ধরো, হি ডাজ নট হ্যাভ মেনি অর মাচ মানি। মানির সাথে কোনটা বসবে, মেনি না মাছ। মাচ? মাছ হবে। মানির সাথে কোনটা বসবে, মেনি না মাছ? মাছ মাছ বসবে। হবে। মাছ হবে, হ্যাঁ। আচ্ছা, বুঝছো তো কেন মাছ হবে? আগে জি আলোচনা স্যার। করে আসছি। আই উড লাইক a little salt on my vegetables. এখন বলো সল্টের সাথে কি বলবো, এ ফিউ না এ লিটল? এ লিটল হবে। সাব্বাস, এ লিটল। এ লিটল মানে কি? নন কাউন্টেবল আমরা ইউজ করি। অ্যাডজেক্টিভ। আর সল্ট কি গণনা করা যায়? না স্যার। সল্ট কি গণনা করা যায়? না স্যার। না। একটা শিপ bought that of those cards last night. ডোজ। ডোজ হবে। দ্যাট হবে না, দোজ হবে। ডোজ হবে। রাইট, এখানে কার্ডস দেখো এটা কিন্তু প্লুরাল, এজন্য কি হবে? দোজ। দুধ। সিঙ্গেল হলে হতো দ্যাট। দেয়ার আর লেস ফিউয়ার স্টুডেন্টস। এখানে লেস হবে না ফিউয়ার হবে? ফিওর হবে। কারণ স্টুডেন্ট গণনা করা যায়। যদি গণনা করা না যায় তো লেস হতো, হ্যাঁ। স্টুডেন্টস গণনা করা যায়, এজন্য কি ফিউয়ার। There is too many bad news on television tonight. এখানে কোনটা হবে? Too much না too many? টু মাছ হবে। Too much, কারণ কি আমরা নিউজটা গণনা করতে পারি না, ইয়া নন কাউন্টেবল। I do not want beach or this water. ওয়াটার সাথে কোনটা হবে, দিস না দিস? THIS। দিস। THIS, বাহ, সেভেন। This is too many, too much information to learn. টু মাছ হবে। Too much কেন? কারণ হচ্ছে ইনফরমেশন। If you are little, people left early. কোনটা হবে? টু হবে। আচ্ছা, পিউ হবে। পিপল কি গণনা করা যায়? না স্যার। চার। Few হবে, রাইট। Would you like as less of fewer coffee than this? 9 নম্বরটা কোনটা হবে? পিওর। লেস। আচ্ছা, কফি কি গণনা করা যায় না? কফি কি তুমি না। যদি একটা কাপে নাও তখন এটা গণনা করতে পারো, 1 কাপ কফি।
বাট আলাদা করে জি তুমি স্যার। গণনা করতে পারো না। এই জন্য হবে কি লেস। জি স্যার। দিস জ্যাকেট কস্ট টু মাচ অর টু মিনিট, কোনটা দেওয়া আছে? টু মাছ হবে। টু মাচ, রাইট। আমরা 3টা এক্সারসাইজ চলে আসলাম, আজকে আমাদের টার্গেট 10টা এক্সারসাইজ। দেখো, এ অ্যান্ড এন। এ এ তো জানো এ একটি এন ও একটি, এটা আমরা আর্টিকেলে ইউজ করি। তোমরা কিন্তু এগুলো আবার সামন এগুলো আবার প্র্যাকটিস করবা, একদম ঝগড়া বানিয়ে ফেলো, বুঝছো? ইনশাল্লাহ। A or an can precede only singular countable nouns. They mean one. They can be used. দেখো এ এবং এন দ্বারা কি বোঝায়? ওয়ান না, একটি বোঝায় না? জি স্যার। এ অথবা এন দ্বারা কি বোঝায়? একটি। They can be used in a general statement or to introduce a subject which has not been previously mentioned. যেমন ধরো এ বেসবল মানে কি? একটি বেসবল। আই স আ বয় মানে একজন বালক ইন দ্য স্ট্রিট। আচ্ছা, তো জেনারেল মিনস অল বাস্কেটবলস। আচ্ছা আচ্ছা, এই বেসবল বলতে যে সব বাস্কেটবলকে বোঝায়। আই স একটি বালক বলতে উই ডোন্ট নো, আমরা জানি না হুইচ বয় কোন বালক, যে কোনো একটি বালক আর কি। মানে একটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়, আর একটা হচ্ছে কি অনির্দিষ্ট করে বোঝায়। তো এ দ্বারা বোঝায় অনির্দিষ্ট। এই যে তোমাকে বলছো আই স বয়, আমি একটি বালককে দেখেছিলাম ইন দ্য স্ট্রিট, রাস্তায় দেখেছিলাম। এখন তুমি একটি বালককে দেখেছো, বাট স্পষ্ট করে বলা যায় কোন বালক? না। বলা যায় উই ডোন্ট নো হুইচ বয়। তো যদি নির্দিষ্ট করে না বলা যায় এ, আর যদি নির্দিষ্ট করে বলা যায়, যেমন an is used before words that begin with a vowel sound, a is used before words that begin with a consonant sound, এটা তো নির্দিষ্ট। তাও বলা যায় এ বুক অ্যান্ড আপেল, এটা তো জানোই। কনসোনেন্ট আগে হবে কি? এ। এ। আর ভাওয়ালের আগে হবে এন। এন। যেমন ধরো এই যে হাউস, এখন এইচ এর উচ্চারণটা কি? কনসোনেন্ট নাকি ভাওয়াল? এইচ এর উচ্চারণ হাউস। কনসোনেন্ট। বুঝছেন এটা তো স্যার। এইচ, এইচ মানে কি হাউস না? জি স্যার। এই যে, তো এইচ এর উচ্চারণ যদি কনসোনেন্ট হয় তখন আমরা বসাবো এ। কিন্তু এটাকে হাওয়ার না আওয়ার? আওয়ার। আওয়ার। এই এইচ এর ভাওয়েল। উচ্চারণটা কিন্তু এইচ না। এখানে খেয়াল করো, এখানে এইচ এর উচ্চারণটা কি না? এইচ না। এই জন্য এখানে হবে কি এন। তো এইচ যদি এইচ এর মতো উচ্চারিত হয় এ, আর এইচ যদি এই যে ভাওয়েল সাউন্ড আসে তখন হচ্ছে এন। এই যে ইউনিভার্সিটি, দেখো বিগিনস উইথ এ কনসোনেন্ট সাউন্ড। ইউ, ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তখন কি? এ। এ। আর ইউ যদি উচ্চারিত হয়, যে আমব্রেলা, ইউ কিন্তু আয়ের মতো উচ্চারিত হয়েছে, এই জন্য কি হবে? এন। The following words begin with a consonant sound, thus must always be preceded by a. যেমন ধর ইউরোপিয়ান এ, হাউস এ, ইউনিফর্ম এ, ইউরোজি এ, হোম। এস কিন্তু এর মতো না, হোম। ইউনিভার্সিটি এ, ইউফেমিজম এ, হেভি এ, ইউনিভার্সাল এ, ইউক্যালিপটাস এ, হাউস এ, ইউনিয়ন এ। এদের সবার আগে কি বসবে? এই বসবে। এগুলো ডিউতে আসে। The following words begin with a vowel sound and thus must always be preceded. আচ্ছা বলো তো, এটা হাওয়ার না আওয়ার? আওয়ার। এই জন্য তার পূর্বে কি এন। এটা হিয়ার না ইয়ার? এখানে কি ইয়ার। এন। আরবাল, হারবাল যদি বলা না মানে আরবাল বলা যায় কি এন। অনার, আমরা কি হনার বলি না অনার বলি? অনার বলি স্যার। তুমি ইউ গুলো দেখো, ইউ গুলো কিন্তু ইউর মতো উচ্চারিত হয়নি, এগুলো হয়েছে আর মতো উচ্চারিত। যেমন আঙ্কেল আ এন, আমব্রেলা আ এন, unnatural n, understanding n. The initial sound of the word that immediately follows the indefinite article will determine whether it should be or a or n. যেমন ধর umbrella n, hour n। দেখো এ হোয়াইট, এই যে ডব্লিউ, এ হোল এ। এবার আসলে আমরা দি কোথায় ইউজ করবো?
is used to indicate something that we already know about or something that is common knowledge. The boy in the corner is my friend. The boy নির্দিষ্ট করার ক্ষেত্রে সাধারণত আমরা the ইউজ করি। The earth is round. So the speaker and the listener know which boy. মানে এটা হচ্ছে নির্দিষ্ট ওই বালকটি। স্পিকার যিনি বলতেছেন এবং লিসেনার যিনি শুনতেছেন, ওনারা দুইজনই জানেন কোন বালকটিকে বোঝাচ্ছে। দ্য আর্থ ইজ রাউন্ড, দেয়ার ইজ অনলি ওয়ান আর্থ। এই পৃথিবীতে শুধুমাত্র একটাই আর্থ আছে, পৃথিবীর মধ্যে পৃথিবী, মানে এই জগতে শুধু একটা পৃথিবী আছে। এই জন্য আমরা বলি কি, তাকে নির্দিষ্ট করে বলি দা আর্থ। এই জন্য তার পূর্বে কি দি। With non-countable nouns, one uses the article the if speaking in specific terms, but uses no article if speaking in general. The sugar is sweet, all sugar. এখানে the sugar on the table is from Cuba. The sugar that is on the table. এই সুগারটা কিন্তু পৃথিবীতে যত সুগার আছে, সুগার ইজ সুইট, সুগার মিষ্টি, ঠিক না? পৃথিবীতে যত সুগার আছে সমস্ত সুগার এটা নির্দিষ্ট করে কাউকে না। কিন্তু তুমি যদি নির্দিষ্ট করে কাউকে বলো তখন তার পূর্বে বসবে কি দা। যেমন ধরো দা সুগার অন দা টেবিল, মানে টেবিলের উপর যে সুগারটা আছে ইজ ফ্রম কিউবা, কিউবা থেকে আসছে। তো টেবিলের উপর যে সুগারটা আছে তার পূর্বে বসবে কি দি। ক্লিয়ার? তাহলে দিটা আমরা বসাই কখন? নির্দিষ্ট করার ক্ষেত্রে। আর এ একটা বসাই অনির্দিষ্টের জন্য। Normally, plural countable nouns, when they mean everything within a certain class, are not preceded by the. Oranges are green until they ripen. All orange. এটা তার কোনো কিছুই বসবে না। Athletes should follow a well balanced diet. এই যে অ্যাথলেটিক্স, পৃথিবীতে যত অ্যাথলেটস আছে সবার, সবাই কি অ্যাথলেটস। আর অরেঞ্জ, পৃথিবীতে যত অরেঞ্জ আছে সবাই কি অরেঞ্জ। Normally, a proper noun is not preceded by an article unless there are several people or things with the same name and the speaker is specifying one of them. Doesn't matter. আচ্ছা, there are three Susan Parkers in the telephone directory. দেখো, there are three Susan Parker. তুমি যদি সুসান পার্কারকে একদম নির্দিষ্ট করে বলো দা সুসান পার্কার, তাহলে বলো এত করে আমরা কি জানলাম? দাটা ইউজ করবো নির্দিষ্টের জন্য, আর এ আর ইউজ করবো অনির্দিষ্টর জন্য। অনির্দিষ্টের জন্য। সাইমন বুঝতেছো? কষ্ট হচ্ছে? বুঝতেছি। হ্যাঁ, বুঝতেছি। আচ্ছা। The Susan Parker that I know lives on First Avenue is the নির্দিষ্ট। Normally words such as breakfast, lunch, dinner, breakfast, lunch, dinner, school, church, home, college, and work do not use any article unless to restrict the meaning. সাধারণত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, স্কুল, চার্চ, হোম, কলেজ, ওয়ার্ক এগুলোর পূর্বে কোনো আর্টিকেল বসে না। যেমন উই অ্যাড ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। উই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এই যে স্কুলের পূর্বে কোনো আর্টিকেল বসে না। তো যাক, আমরা ইউজ দিটা আমরা কাদের ক্ষেত্রে ইউজ করি? অশান্স, সমুদ্র, রিভার্স, সিজ, গালফস, প্লুরাল লেকস, দ্য রেড সি, হ্যাঁ, দ্য আটলান্টিক অশান, দ্য পার্সিয়ান গালফ, দ্য গ্রেট লেকস, মাউন্টেন্স, দ্য রকি মাউন্টেন্স, হ্যাঁ, আর্থ, মুন, দ্য আর্থ, দ্য মুন, এদের ক্ষেত্রে আমরা দি ইউজ করি। আর ডোন্ট ইউজ দি, এদের ক্ষেত্রে আমরা দি ইউজ করি না। যেমন ধরো সিঙ্গুলার লেকস, লেক জেনেভা, লেক এরি, এদের ক্ষেত্রে আমরা দি ইউজ করি না। মাউন্টেন্স, মাউন্ট ভিশনাস, হ্যাঁ, মাউন্ট কি ম্যাককিনলে, প্ল্যানেটস, এসবের ক্ষেত্রে আমরা দি ইউজ করি না। আবার স্কুলস, কলেজ, ইউনিভার্সিটিজ, when the phrase begins with school, যেমন দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, দ্য কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স, এসব ক্ষেত্রে আমরা দি ইউজ করি। অর্ডিনাল নাম্বারস, দ্য ফার্স্ট ওয়ার্ড, এই ক্ষেত্রে আমরা দি ইউজ করি। দ্য থার্ড চ্যাপ্টার, এই যে থার্ড, ফার্স্ট, এদের বলো অর্ডিনাল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, অর্ডিনাল নাম্বার, এদের ক্ষেত্রে আমরা দি ইউজ করি। দ্য ক্রাইমিয়ান ওয়ার, দ্য কোরিয়ান ওয়ার, ঠিক না? এই যুদ্ধের ক্ষেত্রে আমরা দি ইউজ করি। সার্টেন কান্ট্রিজ অর গ্রুপস, কান্ট্রিজ উইথ মোর দ্যান ওয়ান ওয়ার্ড এক্সেপ্ট গ্রেট ব্রিটেন, বেশিরভাগ না, কিছু কিছু দেশ। যেমন ধরো দি ইউনাইটেড স্টেটস, ঠিক না? আমেরিকার নাম কি? দা ইউনাইটেড স্টেটস।
দ্য ইউনাইটেড কিংডম, দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি? দা ইউজ করি। যেমন হিস্টোরিক্যাল ডকুমেন্টস, দ্য কনস্টিটিউশন, মানে আমাদের সংবিধান, দ্য কি ম্যাগনা কার্টা, ইথনিক গ্রুপস, দ্য ইন্ডিয়ানস, দ্য অ্যাজটেক্স। তবে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যদি আমাদের প্রপার নাউন হয় তখন আমরা দি ইউজটা করব না। যেমন ধরো এখানে বলছে দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, এটা কিন্তু সান্তা ফা কমিউনিটি কলেজ, শুধু এই কলেজের নামটা দিচ্ছে, এখানে আমরা দি ইউজ করা যাবে না। কুপাস আর্ট স্কুল দি ইউজ করা যাবে না। স্টেটসন ইউনিভার্সিটি দি ইউজ করা যাবে না। দেখো অর্ডিনালের ক্ষেত্রে আমরা ইউজ করি, বাট কার্ডিনালের ক্ষেত্রে ইউজ করা যাবে, যেমন 1 2 3, এদের ক্ষেত্রে আমরা ইউজ করা যাবে না। বাট ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এদের ক্ষেত্রে দি ইউজ করা যাবে, হ্যাঁ। যেমন ধরো 1 আর 3, এদের ক্ষেত্রে দি ইউজ করা যাবে না। এরপরে দেখো কান্ট্রিজ preceded by new or an adjective suffix as a direction। যেমন ধরো এই যে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, নর্থ কোরিয়া, এদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। এরপরে কান্ট্রিজ উইথ অনলি ওয়ান ওয়ার্ড, কিছু কিছু কান্ট্রিজ মাত্র একটি ওয়ার্ড দ্বারা বোঝায়, যেমন ফ্রান্স, সুইডেন, ভেনেজুয়েলা, এদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। ইউরোপ, আফ্রিকা, সাউথ আমেরিকা, এদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না। ফ্লোরিডা, ওহিও, ক্যালিফোর্নিয়া, অর্থাৎ একটি ওয়ার্ড দ্বারা যদি কোনো দেশের নাম হয় এসব ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারবো না। খেলা দেখো, বেসবল, বাস্কেটবল ইউজ করা যাবে না। অ্যাবস্ট্রাক্ট নাউন্স, এই যে ফ্রিডম, হ্যাপিনেস, এসব ক্ষেত্রে ইউজ করা যাবে না। জেনারেল এরিয়াস অফ সাবজেক্ট ম্যাটার, ম্যাথমেটিক্স, সোশিওলজি, এসব ক্ষেত্রে ইউজ করা যাবে না। হলিডেজ, ক্রিসমাস, থ্যাংকস গিভিং, এসব ক্ষেত্রে ইউজ করা যাবে না। এবার আসে প্র্যাকটিস। দেখো এতক্ষণ ধরে কি পড়ালাম, এটা প্র্যাকটিসটা দেখো। বলো, Jason's father bought him dash bicycle that he had wanted for his birthday। এখানে কি হবে? এ হবে। কেন এ হবে? Jason's father bought কনসোনেন্ট him, আর জাসনের নির্দিষ্ট বাবা মানে তাকে কিনে কিনে দিয়েছিল বাইসাইকেল। এখানে আমরা বলে দিচ্ছে দেখো, দ্যাট হি হ্যাড ওয়ান্টেড, দ্যাট সে যেটা চেয়েছিল, ফর হিজ বার্থডে, তার জন্মদিনের জন্য সে যেটা চেয়েছিল ওই বাইসাইকেল কিনে দিয়েছে। এখানে বলো বাইসাইকেলটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট? নির্দিষ্ট। নির্দিষ্ট আর কনসোনেন্ট। এই জন্য এখানে হবে কি দি। কি হবে স্যার? দা। ক্লিয়ার? জি স্যার। এ হবে না কেন স্যার? দা হবে, হ্যাঁ, ওই যে নির্দিষ্ট করছে না, যে জি জন্মদিনের স্যার। ও জন্য সেটি, হ্যাঁ, দা হবে এই জন্যই, কারণ বাইসাইকেলটা নির্দিষ্ট। এই যে এখানে বলে দিচ্ছে, আর পরেরটা দেখো, এই যে দ্যাট হি হ্যাড ওয়ান্টেড, মানে সে যেটা চেয়েছিল ফর হিজ বার্থডে, তার বার্থডের জন্য সে যেটা চাইছিল, তাহলে বার্থডের জন্য সে একটা বাইসাইকেল চাইছে, ওইটাই কিনে দিয়েছে, তাহলে নির্দিষ্ট। এরপর দেখো, স্টার ড্যাশ স্টাচ্যু অফ লিবার্টি was a gift এগুলোর of অ্যান্সার কই friendship স্যার? from dash। হ্যাঁ, এগুলোর অ্যান্সার কোথায়? হ্যাঁ বলো, এগুলোর এগুলো অ্যান্সার কোথায় অ্যান্সার। স্যার? অ্যান্সার গুলো পিছনে পাবা, পিছনে আছে, হ্যাঁ। অ্যান্সার কত নম্বর পেজে? অ্যান্সার গুলো পিছনে, হ্যাঁ, পিছনে, পিছনে আছে। টেস্ট, টেস্ট দেখবে, এক্সাম টেস্ট, এই যে দেখো, ধরো এই যেখানে এক্সারসাইজ না, এক্সারসাইজ 40টা না 45টা পরে তোমার অ্যান্সার, বুঝছো? আচ্ছা দেখো, এখন আমার প্র্যাকটিস দেখো। বলো, এখানে কি কি বসবে? এখানে কি বসবে? The state of liberty was a gift. দি না এ এন, বলো।
কি? দেখো, স্ট্যাচু অফ লিবার্টি হচ্ছে একটা তোমার ঐতিহ্যবাহী, মানে কি বলা যেটাকে, মানে স্ট্যাচু ভাস্কর্য টাইপের আর কি, হ্যাঁ। আচ্ছা, এই জন্য এটা তো নির্দিষ্ট, মানে স্ট্যাচু অফ লিবার্টি একটা মাত্র জিনিস নিয়ে আর কি। সো এখানে কোনো আর্টিকেল বসে না আর কি, হ্যাঁ। বসে? কেন স্যার? না না, সরি, এখানে তো স্ট্যাচু অফ লিবার্টি তো নির্দিষ্ট, রাইট? সো এখানে আমাদের বসবে কি? দা বসবে জি। স্যার। বি। দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ এ গিফট অফ ফ্রেন্ডশিপ ফ্রম ড্যাশ। ফ্রান্সের আগে কিছু বসবে? না স্যার। ফ্রান্সটা দেখো, ফ্রান্স হচ্ছে তোমার একটি ওয়ার্ডের কান্ট্রি, তাহলে এখানে কিছু বসবে না। টু জি ড্যাশ স্যার। ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস দা কিছু বসবে? দা বসবে স্যার। ইউনাইটেড স্টেটস মনে নাই? আমেরিকা। জি স্যার। দা ইউনাইটেড স্টেটস। এরপরে দেখো, রিতা ইজ স্টাডিং ড্যাশ ইংলিশ অ্যান্ড ড্যাশ ম্যাথ। দেখো, রিতা ইজ স্টাডিং, দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, আসলে আসছে। দেখা যাচ্ছে? জি স্যার। আসছে। এখন বলো, ইংলিশের আগে কি কোনো আর্টিকেল বসবে? না। ক্রস। এন্ড ম্যাথের আগে কি কোনো আর্টিকেল বসবে? না। তাহলে রিতা ইজ স্টাডিং ইংলিশ এন্ড ম্যাথ দিস সেমিস্টার। আচ্ছা, জজ এই যে 4 নাম্বার দেখো, দা ড্যাশ জজ আস্ক ড্যাশ উইটনেস টু টেল ট্রুথ। বলো, এখানে কোন আর্টিকেল বসবে? জজ, জজ হবে। কি? একজন বিচারক, নির্দিষ্ট। দা জজ আস্ক ড্যাশ উইটনেস, দা উইটনেস তাহলে টু টেল দা ট্রুথ। আসছে। আচ্ছা বলো তো, প্লিজ গিভ মি ড্যাশ কাপ অফ ড্যাশ কফি উইথ ড্যাশ ক্রিম এন্ড ড্যাশ সুগার। কি দেওয়া যায়? প্লিজ গিভ মি কি দা দেওয়া যায়? কাপ দা। এ না, আমরা তো 1 কাপে চাই। প্লিজ জি গিভ স্যার। মি আ কাপ অফ কফি ইংলিশ মনে হয় না। উইথ ক্রিম এন্ড সুগার। এখানে তো আর বলি না এ সুগার বি সুগার, ঠিক না? তাহলে প্লিজ গিভ মি আ কাপ অফ কফি উইথ ক্রিম এন্ড সুগার। বলো, বিগ বুকস আর্টিকেল বসবে? দা দা বিগ বিগ বুকস অন ড্যাশ টেবিল, অন টেবিল। অন দা টেবিল আর ফর দা টেবিল। my history class. No one in dash Spanish class knew dash correct answer to dash Mrs. Perez questions. আচ্ছা, no one in dash Spanish কি দেওয়া যায়? এখানে তো পারে। স্প্যানিশ, তো এখানে আসলে কিছু না দিলে চলে। নিউ ড্যাশ কারেক্ট, নিউ দা কারেক্ট অ্যান্সার, মানে সে কারেক্ট অ্যান্সারটা জানে, যেটা নির্দিষ্ট। টু ড্যাশ মিসেস প্যারেস কোশ্চেন, টু দা। কিছু হবে টু না। মিসেস প্যারেস কোশ্চেন, টু দা হয় না। স্যার হবে। আচ্ছা, আর দেখো, মাই ড্যাশ কার is 4 years old and it still runs well. My dash car, my a car হয়? আচ্ছা, না, ক্রস না। হবে। শুধু my car হয়। When you go to dash store, when you দা go হবে। to the store, please buy দা। a bottle of chocolate, milk and a dozen oranges. বোতল কাপ এ হয়, হ্যাঁ। ডজন এ হয়। There are only dash few, a few হবে?
There are only a few seats left for tonight. এর আগে কোনো আর্টিকেল হবে না। মিউজিক্যাল at ইউনিভার্সিটি কি হবে? At the The university. John and Mercy went to dash school yesterday. তো স্কুলের আগে আমাদের কোনো আর্টিকেল হয় না, হ্যাঁ? যেমন আই গো টু স্কুল, Yes, তুমি sir. কখনো বলছো আই গো টু এই স্কুল? না। তাহলে জন এন্ড মার্সি ওয়েন্ট টু স্কুল yesterday and then studied in The the library. library before returning home. আচ্ছা, লেক এর তো লেকের আগে মানে ডাইরেক্ট লেকের আগে কোনো আর্টিকেল বসে না। দ্য লেক এর ইজ ওয়ান অফ ফাইভ হবে, ওয়ান অফ দ্য ফাইভ গ্রেট লেকস ইন নর্থ আমেরিকা। অন আওয়ার ট্রিপ টু ড্যাশ স্পেন। বলো তো কোনো দেশের নামের আগে কি হয় আর্টিকেল? না। Na, sir. কোনো সিঙ্গেল নামের আগে কি হয় না আর্টিকেল? হয় না। উই ক্রসড ড্যাশ আটলান্টিক ওশান, মানে আটলান্টিক মহাসাগর। এই ক্ষেত্রে কি হবে? দা। হবে। আচ্ছা, মাউন্ট রাশমোর হবে আর্টিকেল? না। Sir. ইজ দ্য সাইট অফ ড্যাশ ম্যাগনিফিক্যান্ট ট্রিবিউট। The এই যে তুমি এ ইউজ magnificent. করতে পারো, এ ম্যাগনিফিক্যান্ট বা দাও হইতে পারে, হ্যাঁ। মানে এটা দা দিলেও হয়, এ দিলেও কি হয়। আচ্ছা, দা দেই। দ্য ম্যাগনিফিক্যান্ট ট্রিবিউট টু ফোর, কারণ ফোর আগে তো হয় না। ফোর গ্রেট আমেরিকান প্রেসিডেন্টস। আচ্ছা, হোয়াট ডিড ইউ ইট ফর ড্যাশ ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট আগে কোনো আর্টিকেল হয় না। কি মনে নাই? ব্রেকফাস্ট ডান্স। লুই প্লেড ড্যাশ বাস্কেটবল, আর্টিকেল হয় না। অ্যান্ড বেসবল, Yes, আর্টিকেল হয় না। হবে। অ্যাট দ্য বয়েজ ক্লাব, মানে দিস ইয়ার। রিতা প্লেজ ড্যাশ ভায়োলিন। এটাও তুমি ক্রস দিতে পারো, দিও দিতে পারো, দুইটাই কারেক্ট। রিতা প্লেজ ভায়োলিন অ্যান্ড হার সিস্টার প্লেজ গিটার। ধরো এটা যদি তুমি দি দাও হবে, আবার এটাও দি দিলে হবে। ক্রস দিলেও হয়, ক্রস দিলেও হয়। তবে যেটা দিবা দুইটা সেম দিবা। ধরো ক্রস দিলে দুইটাই ক্রস, দি দিলে দুইটাই দি। হোয়াইল উই ওয়ার ইন ড্যাশ আলাস্কা। আলাস্কা কি একটি শহরের না, সো আর্টিকেল হবে না। উই সো ড্যাশ এস্কিমো ভিলেজ। আমরা একটা এস্কিমো ভিলেজ দেখি। এস্কিমো মানে কি জানি? আচ্ছা, 19 দেখো। ফিল কান্ট গো টু দ্য মুভিজ টুনাইট বিকজ হি হ্যাজ টু রাইট অ্যান এসে। ডেভিড অ্যাটেন্ডেড ড্যাশ প্রিন্সটন ইউনিভার্সিটি। তো একটা ইউনিভার্সিটির নাম সোপাদ। এরপরে দেখো তুমি, হেরি হ্যাজ বিন এডমিটেড টু স্কুল হবে। হ্যাঁ, ওই যে দ্য স্কুল অফ মেডিসিন, এটা যদি শুধু স্কুল হতো তাহলে ক্রস। ওই যে স্কুল অফ মেডিসিন, এই জন্য দেওয়া হয়েছে। ক্লিয়ার? Yes, sir. শুধু স্কুল হলে কিন্তু ক্রস, কিন্তু স্কুল অফ মেডিসিনের কারণে কি দা। এট এ মিড ওয়েস্টার্ন ইউনিভার্সিটি মেলস গ্র্যান্ডমাদার ইজ ইন ড্যাশ হসপিটাল, is in the hospital. So we want to visit her a sorry Last last night. night cross. আচ্ছা, 23 নাম্বার তোমরা বলো। ড্যাশ পলিটিক্যাল সায়েন্স ক্লাস, এটা একটা ক্লাসের The নাম কিন্তু। পলিটিক্যাল সায়েন্স ক্লাস। Sir, the এ দেওয়া political যায়, science. এ বা Okay. দাও দেওয়া যায়, হ্যাঁ। দিও হবে, দিও হবে, এও হবে। তো এ পলিটিক্যাল সায়েন্স ক্লাস ইজ টেকিং এ ট্রিপ টু এ ইউনাইটেড আরব আমিরাত। বলো তার পূর্বে কি The হবে। দা হবে। ইন ড্যাশ স্প্রিং, in the spring. Dash Queen Elizabeth II cross is Yes, dash monarch কি দেওয়া আছে? is the monarch of গ্রেট ব্রিটেন। এই গ্রেট ব্রিটেনের পূর্বে কি ক্রস আমরা পড়েছিলাম। yes. এরপর হচ্ছে তোমার দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ড্রন আপ ইন, তাহলে হবে কি
দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ওই যে আমাদের স্বাধীনতার ঘোষণা আর কি। তো এটা হচ্ছে আমেরিকার স্বাধীনতা ঘোষণা। সায়েন্টিস্ট স্যান্ড ড্যাশ এক্সপেডিশন টু ড্যাশ মার্স ডিউরিং ড্যাশ 1990। The scientists sent an expedition to Mars during the 1990s, মানে 1990 সালের দিকে। Last night there was dash bird, কি দেওয়া যায়? A bird The bird. dash chair that A you bird. are sitting in his broken the chair dash civil war was fought, the civil war। এই যে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, ওর পূর্বে কোনো আর্টিকেল হবে? সেখানে এ বার্ড কেন হয়েছে? থাকবে না। ও, এটা ইন দ্য ইউনাইটেড স্টেটস। কোনটা বললাম? এ, ফ্লোরিডা। এ বার্ড না, কেন এটা তো একটা হয়েছে? নির্দিষ্ট। ও, লাস্ট নাইট দেয়ার ওয়াজ আ বার্ড, পাখি না, একটি পাখি, সিঙ্গেল, সিঙ্গিং আউটসাইড মাই হাউস। যদি এখানে বার্ডস হইতো তাহলে আর এটা হইতো না, হ্যাঁ। বার্ড তো এখানে সিঙ্গেল, তো এটা ইউজ করা যায়। অ্যাপোলো ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি ইজ স্মলার দেন, সো এখানে কি হবে? ক্রস দেন দ্য ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা, তখন দা। আর ডাইরেক্ট যদি বলো ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি, তখন ক্রস। বাপরে, এটা একটু বড় হয়ে গেছে না? স্যার আচ্ছা, আর একটা অন্যগুলো করাই, হ্যাঁ, অন্যগুলো। অন্যগুলো পড়ান, ইংলিশ অন্য সাবজেক্ট পড়ান এখন। আচ্ছা, শোনো, তোমাদের আজকে কাজ হবে এই 5টা পড়া, হ্যাঁ। এই 5টার উপর আমি এক্সাম নেব। ঠিক আচ্ছা, এই আছে স্যার। 5টা, জাস্ট 5টা 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 করে। এখানে আমাদের 55টা 56টা আছে। 11টা পরীক্ষা নিলে সুন্দর করে তোমার এগুলো কনসেপ্ট ক্লিয়ার হবে। এগুলো 3-4 বার করে পড়বা। এরপর তুমি যখন ইউনিভার্সিটি কোশ্চেন গুলো ইংলিশে সলভ করো, দেখো অনেক ইজি লাগবে, মানে ভালো লাগবে, সহজ লাগবে, এরকম আর কি। হ্যাঁ, তো অন্যগুলো বলতে অন্যগুলো কালকে আর কি, আজকে আমরা ইংলিশটাই পড়ি আর কি। তাহলে বলো, আমি কি একটু পড়াই দিতে হবে না পারবা? একটু দেখা দিলে মানে দেখিয়ে দিতে হবে না এমনি পারবা, সেটা বলতেছি। একটু দেখা দিলে বুঝতে। আচ্ছা, একটু দেখিয়ে দিই অল্প একটু, হ্যাঁ, অল্প একটু। ওটা একটু বড় হয়ে গেছে। আচ্ছা স্যার, আমি 10টা কমপ্লিট করছি। না 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 ভাই, 5টা করেই করছি। দেখো, এটা একটু বুঝো। যেমন একটা হচ্ছে আদার দিয়ে, একটা হচ্ছে আমাদের বলি আমরা অ্যানাদার, হ্যাঁ। আর একটা বলি কি, দা আদার। আর একটা বলি আদার, হ্যাঁ। মানে এগুলো কিভাবে ইউজ হয়, যেমন এই যেগুলো নিয়ে আমরা অফেন কনফিউশন আমাদের তৈরি হয়। যেমন ধরো, অ্যান যোগ আদার, এই অ্যান মানে কি একটি সিঙ্গুলার নাউনের সাথে বসে, বলো। অ্যান যোগ আদার কার সাথে বসে? সিঙ্গুলার নাউন। সিঙ্গল। যেমন ধরো অ্যানাদার পেন্সিল, অন্য একটা পেন্সিল, অন্য একটা, ওয়ান মোর পেন্সিল, মানে তোমার কাছে একটা পেন্সিল আসছে, অন্য একটা পেন্সিল। দা আদার, এটাও সিঙ্গুলার নাউনের সাথে বসে, লাস্ট অফ দ্য সেট। দা আদারটা বোঝায় লাস্ট। ধরো তোমার অনেকগুলো কলম আছে, বা অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, লাস্ট বিশ্ববিদ্যালয়, অনেকগুলো সিট আছে, লাস্ট সিট। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? দা আদার। যেমন দা আদার পেন্সিল, দ্য লাস্ট পেন্সিল, প্রেজেন্ট। আদার প্লাস প্লুরাল নাউন, মোর অফ দ্য সেট, আদার পেন্সিলস, সাম মোর পেন্সিলস, মানে এখানে অনেকগুলো পেন্সিলস বোঝায়। দ্য আদার প্লুরাল নাউন, দ্য রেস্ট অফ দ্য সেট। তো দ্য আদার পেন্সিলস অর রিমেইনিং পেন্সিলস, মানে সমস্ত পেন্সিল গুলো কি আছে। আদার প্লাস নন কাউন্টেবল নাউন, শুধু আদার হইলে আমরা কি ইউজ করব? নন কাউন্টেবল। আর কাউন্টেবলের ক্ষেত্রে কি ইউজ করব? দা আদার। আচ্ছা, এই যে আদার ওয়াটার, পানি, সাম মোর ওয়াটার, দা আদারও নন কাউন্টেবল ইউজ করা যায়, দা আদার ওয়াটার, দা রিমেইনিং ওয়াটার। The another এবং other are non-specific while the other is specific if the subject, মানে another non another non specific, যদিও আদার, দা আদার হচ্ছে স্পেসিফিক।
ইফ দ্য সাবজেক্ট ইজ আন্ডারস্টুড, যদি তুমি সাবজেক্টটা বুঝতে পারো বা বোঝা যায়, ওয়ান ক্যান omit দ্য নাউন, কেউ একটা নাউন omit করবো মানে বাদ দিয়ে দিবা, and keep the determiner and the other so that other functions as a pronoun. If it is a plural countable noun that is omitted, other আচ্ছা দেখ বাদ। দেখো, I don't want this book, please give me another। দেখো, another মানে হচ্ছে any other book, যে কোনো বই, নট স্পেসিফিক, নির্দিষ্ট করে না। I don't want this book, আমি এই বইটা চাই না। প্লিজ গিভ মি অ্যানাদার, তুমি আমাকে অন্যটি দাও। অন্যটি বলতে সে নির্দিষ্ট করে কিছু বলে নেই, যে কোনো একটা বই হইলে হবে, যে এনি আদার বুক। আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, প্লিজ গিভ মি দ্য আদার। দ্য আদার বলতে দ্য আদার বুক এটা স্পেসিফিক। তাহলে আমরা জানলাম অ্যানাদারটা হচ্ছে নট স্পেসিফিক, মানে নির্দিষ্ট করে বলা থাকে না। কিন্তু দ্য আদারটা হচ্ছে তোমার স্পেসিফিক, এটা নির্দিষ্ট একটা বই থাকে। দিস কেমিক্যাল ইজ পয়জনাস, আদার্স আর পয়জনাস টু। এই আদার্সটা হচ্ছে তোমার নট স্পেসিফিক, সে বলছে এই কেমিক্যালটা হচ্ছে বিষাক্ত। আদার্স আর পয়জনাস টু, অন্যগুলো বিষাক্ত। কিন্তু নট স্পেসিফিক, অন্যগুলো বলতে স্পষ্ট কিছু বলে নাই, মানে অনেকগুলো আছে এরকম নট স্পেসিফিক। আই ডোন্ট ওয়ান্ট দিস বুকস, প্লিজ গিভ মি দ্য আদার্স। তো দ্য আদার্স কি, এটা হচ্ছে স্পেসিফিক। তাহলে আমরা কি জানলাম, আদার্স হচ্ছে নট স্পেসিফিক, আর দ্য আদার্স হচ্ছে কি স্পেসিফিক। স্পেসিফিক। এইগুলো একটু মনে রাখবা। যেমন ধরো, আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, প্লিজ গিভ মি অ্যানাদার ওয়ান, এই যে একটি। আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, প্লিজ গিভ মি দ্য আদার ওয়ান। দিস কেমিক্যাল ইজ পয়জনাস, আদার ওয়ান্স আর পয়জনাস টু। আই ডোন্ট ওয়ান্ট দিস বুক, প্লিজ গিভ মি দ্য আদার ওয়ান্স। আচ্ছা, এবার আমরা এক্সারসাইজে আসি, দেখে বলতে পারো কিনা। যেমন আমাদের এখানে বলছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট না। আচ্ছা বলো, দিস পেন ইজন্ট ওয়ার্কিং, এই কলমটি কাজ করতেছে না। প্লিজ গিভ মি ড্যাশ, সিঙ্গুলার, কি বসানো যায় বলো। others, অ্যানাদার, রাইট। তুমি অ্যানাদার হইলেও হয় এখানে, অথবা দা আদার বললেও হবে, অথবা অ্যানাদার ওয়ান বললেও হবে, দা আদার ওয়ান বললেও চারটা হয় আর কি। ইফ ইউ আর স্টিল থার্সটি, আই উইল মেক ড্যাশ পট অফ কফি। ইফ ইউ আর স্টিল থার্সটি মানে যদি তুমি এখনো ক্ষুধার্ত থাকো, আই উইল মেক অ্যানাদার পট অফ কি কফি, আমি অন্য একটা কাপ পট পটে কফি তৈরি করব। দিস ডিকশনারি হ্যাজ এ পেজ মিসিং, প্লিজ গিভ মি দ্য লাস্ট। আচ্ছা, লাস্ট ওয়ান বললে আমরা কি বুঝি, দ্য ডিকশনারি হ্যাজ এ পেজ মিসিং, ডিকশনারি একটা পেজ মিস, প্লিজ গিভ মি দ্য আদার। এই দ্য আদার মানে কি লাস্টের পেজটা বোঝায়। হি ডাজ নট নিড দোজ বুকস, তার এই বইগুলো প্রয়োজন নেই। হি নিডস ড্যাশ অল দ্য রিমেইনিং, মানে সবগুলো থাকবে এরকম বোঝালে হবে কি দ্য আদার্স। There are thirsty people in the room. Sorry, 30 people. 30 জনগণ এই রঙে। 20 are from Latin America and dash are from dash countries। কি দেওয়া যায়, 20 জন আসছে ল্যাটিন others, আমেরিকা থেকে, and the others, others, অন্যরা আসছে from other countries, অন্য কান্ট্রি থেকে। 6 people are in the store, 2 are buying meat, dash was looking at magazines, dash was eating a candy bar, dash are walking around looking for more food. Notice the words. দেখো, 6 people are in the store মানে 6 জন লোক দোকানে আছে। 2 are buying meat, 2 জনে মিট কিনতেছে। আচ্ছা, বাকি 2 জন কি নির্দিষ্ট না, অনির্দিষ্ট। তাহলে আমরা কি লিখবো, others, অ্যানাদার। অ্যানাদার ওয়াজ লুকিং এট ম্যাগাজিন মানে মানে অন্যরা ম্যাগাজিন দেখতেছে। আবার অ্যানাদার ওয়াজ ইটিং এ ক্যান্ডি বার, মানে কেউ কেউ কি ক্যান্ডি বার খাচ্ছে। এবং লাস্ট যারা থাকে, লাস্ট, বুঝছো, এখানে 2 জন তো অলরেডি চলে গেছে, অ্যানাদার ম্যাগাজিন, অ্যানাদার ইটিং, আর লাস্ট যারা আছে এরা হচ্ছে কি
ওয়ার ওয়াকিং। এখন দা আদার হচ্ছে লাস্ট বুঝায়, আর আদার্স কারণ হচ্ছে এটা ওয়ার আছে এই জন্য আদার্স। ক্লিয়ার? দিস গ্লাস অফ মিল্ক ইজ সাওয়ার, ড্যাশ গ্লাস অফ মিল্ক ইজ সাওয়ার টু। কি দেওয়া আছে? দ্য আদার গ্লাস, মানে অন্য গ্লাস মিল্কটা কি সাওয়ার। The army was practicing its drill. One group was doing artillery practice, dash was marching, dash was at attention, dash was practicing combat tactics. ওই আগেরটার মতোই। বলো প্রথম প্রথমটা হবে কি? অ্যানাদার, another, তারপর অ্যানাদার, হ্যাঁ, তারপর সর্বশেষে কি? দা আদার। the There are 7 students from Japan, dash are from Iran, and dash are from dash places. কি দেওয়া যায়? There are 7 students from Japan. Others, others মানে অন্যগুলো are from Iran. Others কেন? কারণ এটা প্লুরাল। And dash are এটাও প্লুরাল, তাহলে কি হবে? The others from other places. We looked at 4 cars today. The first were far too expensive, but dash ones are reasonable price. ঠিক না? এটাও হবে কি? The other ones are reasonably priced. বাপরে। আচ্ছা, তো তোমরা এই 5টা কমপ্লিট করো সুন্দর করে, হ্যাঁ? এই 5টা সুন্দর, এগুলো কিন্তু এত সহজও না, বুঝছো? আবার কঠিনও না, বাট কমপ্লিট করবা। যাতে বই অ্যান্সার গুলো তোমার ইয়েতে দেওয়া আছে, এই যে লাস্টে দেখবা আর কি। অথবা অ্যান্সার না যদি খুঁজে না পাও আমাকে বলবা, আমি খুঁজি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবো, হ্যাঁ, ইনশাল্লাহ। সো আজকের জন্য এটুকু, বাকিগুলো